আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন 2025 সালের নতুন নিয়মে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে কিভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে পেমেন্ট রিসিভ করবেন। সো এভরিওয়ান, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ যারা পেমেন্ট রিসিভ করতে চান ব্যাঙ্কে অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি। সঠিক নিয়মে আমি আজকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে দেখাবো। যদি ভিডিওটি ফুল ওয়াচ করেন সেক্ষেত্রে আপনার কোনো প্রকার প্রবলেম হবে না। সো অনেকে রয়েছে যারা কিনা সঠিক নিয়মে লিঙ্ক করতে পারে না ব্যাঙ্ক অ্যাকাউন্ট গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে, এর ফলে তারা মূলত পেমেন্ট রিসিভ করতে পারে না। দেখা যায় ইউটিউব এবং কি অ্যাডসেন্স পেমেন্ট ঠিকই করে ব্যাঙ্কে, বাট ব্যাঙ্কে সেই পেমেন্টটি রিসিভ হয় না। সো এই সকল সমস্যার সমাধানও থাকবে। শুধু ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো ভিডিওর মূল টপিকে যাওয়া যায়। অলরাইট, প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ব্যাংকের ফুল তথ্য বা ডকুমেন্ট আপনার হাতে থাকতে হবে, যেটা আপনি চাইলে নোটপ্যাডে সংরক্ষণ করতে পারেন। আমার অলরেডি নোটপ্যাডে সংরক্ষণ করা রয়েছে। প্রথমে প্রয়োজন হবে আপনার নাম এবং অ্যাকাউন্ট নাম্বার, তারপরে ব্যাংকের ফুল নেম এবং ব্যাংকের সুইফট কোড, এগুলো প্রয়োজন হবে। সো প্রথমে এগুলো সংগ্রহ করবেন, এরপরে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে এখানে সার্চ বারে এসে লিখে দেবেন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট। ঠিক আছে, এখান থেকে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট লিখে সার্চ দিবেন। দেন সার্চ দেওয়ার পর প্রথমে ওয়েবসাইট পেয়ে যাবেন। সিম্পল ওয়েবসাইট একটা ক্লিক দিবেন। তার আগে এখান থেকে উপরে দেখতে পারছেন টি ডটটা ক্লিক দিয়ে এখান থেকে দেখতে পারবেন ডেস্কটপ সাইট, এটা অবশ্যই ইনেবল করে রাখবেন। দেন তারপরে এখানে দেখতে পারবেন জুম করে দেখাচ্ছি, শুরু করুন, এখানে একটা ক্লিক দিবেন। আচ্ছা, এখানে ক্লিক দেওয়ার পরে আপনার ফোনে জিমেল আসবে। আপনার ফোনে যত জিমেল আসে সবগুলো এখানে শো করবে। আপনার ফোন থেকে কাঙ্ক্ষিত জিমেলটা সিলেক্ট করে নেবেন, যে জিমেল দ্বারা আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করা রয়েছে। সো আমি সেই জিমেলটিতে ট্যাপ করে নিলাম। আপনি অবশ্যই সেই জিমেলটি ট্যাপ করবেন, তাহলে কিন্তু আপনার এইরকম অ্যাডসেন্সের হোম স্ক্রিনে নিয়ে আসবে। এরপর এখান থেকে উপরে দেখতে পারবেন লেখা থাকবে অ্যাকশন রিকোয়ার্ড, দেয়ার সামথিং টু চেক ইন ইউর অ্যাডসেন্স ফর ইউটিউব পেমেন্ট অ্যাকাউন্ট। সো এখান থেকে গো টু পেমেন্ট, এখানে যদি আমরা ক্লিক দিই তাহলে কিন্তু আমাদের এখান থেকে যে পেমেন্ট রয়েছে এখানে নিয়ে আসবে। দেন আমাদের কত ডলার রয়েছে অ্যান্ড আমাদের এখান থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে ডলার দেখাবে। দেন এই জায়গায় দেখতে পাচ্ছেন অ্যাড এ পেমেন্ট মেথড টু রিসিভ ইউর আর্নিংস। সো এখান থেকে অ্যাড পেমেন্ট মেথড, এখানে একটা ক্লিক দিবেন। আচ্ছা, যখনই আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এরপরে আপনার এখানে কাজ হবে কি, এখানে দেখেন দুইটা অপশন রয়েছে, অ্যাড এ পেমেন্ট মেথড। সো এখানে আসার পরে দেখতে পারবেন এখান থেকে প্রথমটা রয়েছে অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার্স ডিটেলস। দেন এখান থেকে আরেকটা রয়েছে অ্যাড নিউ চেক ডিটেলস। সো আমরা এখান থেকে এইটার মাধ্যমে নিব না, আমরা নিব প্রথমটার মাধ্যমে, কারণ দ্বিতীয়টার মাধ্যমে নিতে গেলে অনেক লেন্থি একটা ব্যাপার। কারণ আপনার চেকের মাধ্যমে যদি আপনি টাকা রিসিভ করতে চান, আপনি আপনার যে পোস্ট অফিস আছে ওটার মাধ্যমে, সো যেরকম অ্যাডসেন্স অ্যাকাউন্ট রিসিভ করেছেন সেরকমই আর কি বলতে পারেন। সো ওটা নিব না, আমরা ব্যাংকের মাধ্যমে নেব। প্রথমটা সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন প্রথমে একটা অপশন রয়েছে, এখান থেকে এটা আমরা অপশনাল, এটা দিলে হবে না দিলে হবে, এটা প্রয়োজনীয়। যেটা হচ্ছে অপশনাল ওটা দেব না আমরা। নেম অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে যে নামে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে খোলা রয়েছে সেই নামটা প্রয়োজন হবে। যেরকম আমি ফার্স্টে বলেছি, যেরকম আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময় যে নামটা হুবহু ব্যবহার করা হয়েছিল এনআইডি কার্ড থেকে, ওই নামটাই কিন্তু আপনাকে দিতে হবে, যেটা কিনা আপনার চেকবুকেতেও দেখতে পারবেন, ওখান থেকে দেখেও ব্যবহার করতে পারেন। দেন এখান থেকে ব্যাঙ্ক নাম, যেটা কিনা অনেকেই ব্যবহার করে থাকেন ইসলামিক ব্যাঙ্ক, সো এটা হবে না। ইসলামিক ব্যাঙ্কের যে ফুল নেম সেটা ব্যবহার করতে হবে। যেমন এখান থেকে গুগল, আমি আর নিউ ট্যাব ওপেন করলাম, এখান থেকে ইসলামিক ব্যাঙ্ক লিখে সার্চ দেবেন। দেন সে প্রথমে ওয়েবসাইটে চলে যাবেন। দেন তারপরে এই যে নিচের দিকে জুম করেন, এই যে নিচের দিকে দেখেন, এই যে এখানে দেখেন তাদের ফুল নেম ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএলসি, এটা ঠিক আছে। এই যে নিচের দিকে এই যে এটা হুবহু কপি করবেন, কপি করার পরে ওখানে ইউজ করবেন, এখানে ইউজ করবেন। তারপর সুইফট কোড দেখেন, সুইফট কোড অ্যান্ড এটা দেখেন সুইফট, এখান থেকে ভিক লেখা রয়েছে, বাট ওটা সুইফট কোড হবে। দেন এখান থেকে আপনার সুইফট কোড ব্যবহার করার জন্য এখান থেকে নিউ ট্যাব ওপেন করে, তারপর নিউ ট্যাব ওপেন করে নিতে পারেন। দেন এখান থেকে সার্চ বারে এসে লিখে দিবেন ইসলামিক ব্যাংক অল সুইফট কোড, ঠিক আছে। এখান থেকে আমি লিখে দিলাম। সো আমি লিখে দিলাম ইসলামী ব্যাংক অল সুইফট কোড, অ্যান্ড এখান থেকে সমস্ত সুইফট কোডই পেয়ে যাবেন আপনারা।
সো চাইলে আপনাদের ব্রাঞ্চেরও সুইফট কোড ব্যবহার করতে পারেন, ব্রাঞ্চের সুইফট কোড ব্যবহার করার প্রয়োজন নেই। সো আপনাদের হচ্ছে মেইন যে ব্রাঞ্চ রয়েছে ওটারই সুইফট কোড ইউজ করবেন। সো সুইফট কোডটা আমি বলে দিতেছি, কোনো সমস্যা নেই। দেন এখান থেকে আবার এখানে আসে আপনার হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, এগুলো কোনোটাই ভুল করা যাবে না, অবশ্যই ভালোভাবে আপনাকে ফিল আপ করে নিতে হবে। সো আমি আমার যেগুলো ডিটেলস প্রয়োজন সেগুলো আমি এখান থেকে ফিল আপ করে নিতেছি, আমার নোটপ্যাড থেকে কপি করে নিতেছি। সো আমি এখান থেকে নাম কপি করলাম, দেন আমি এখান থেকে ইউজ করব আমার যেটার নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম আমি আচ্ছা আমি আমার সকল তথ্য দিয়ে দিয়েছি। আপনার নাম দিয়ে দিবেন, দেন তারপরে ব্যাংকের নাম দিয়ে দিবেন, ফুল নেম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। দেন এখান থেকে সুইফট কোড, সেটা হচ্ছে মেইন যে ব্রাঞ্চ রয়েছে ওটার ব্যবহার করলে হবে। আপনি চাইলে নিজস্ব শাখা যে শাখায় খুলছেন ওই শাখার ব্রাঞ্চেরও আপনার শাখারও ব্যবহার করতে পারেন সুইফট কোড, বাট আপনার মেইনটাই ইউজ করাটাই বেটার, বাট ওটা ইউজ করবেন। দেন এখান থেকে মেইনটা হচ্ছে IBBL BDDH এটা ব্যবহার করবেন, ঠিক আছে। সো এটা ব্যবহার করবেন। দেন হচ্ছে আপনার যে শাখার যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে লাস্টে কিছু সংখ্যা থাকে, 1 2 3 3 3 এইরকম কিছু সংখ্যা থাকে, এগুলো ইউজ করতে পারেন, আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, মেইনটা ইউজ করলে হয়। সো এরপরে আপনার ব্যাংকের হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন, যেটার মাধ্যমে টাকাটা রিসিভ করবেন, যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার। আপনি চাইলে যে শাখায় আপনার ব্যাংকটি খুলবেন ওই শাখায় জিজ্ঞেস করলে তারা মূলত আপনার ব্যাংকের অ্যাকাউন্ট যে নাম্বারটা রয়েছে ওটা দিয়ে দিবে, দেখাই দেবে, ঠিক আছে। সো আপনি চাইলে আপনার চেক বুকেতেও পেয়ে যাবেন, অ্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় মেসেজ যেটা আসে ফোন নাম্বার ওখানেও চাইলে দেখে নিতে পারেন। সো এখান থেকে তার নিচে আপনারা রিটাইপ করবেন, ঠিক আছে, রিটাইপ করে দিবেন। আপনি চাইলে টাইপ করে লিখতে পারেন, বাট আপনি কপি করেও দিতে পারেন। সো আমার ঠিক রয়েছে, তার জন্য আমি কপি করে দিয়ে দিয়েছি। এরপর এখান থেকে এই যে এটা দেখতে পারবেন, এই যে দেখেন এখান থেকে টিক মার্ক নাও থাকতে পারে, এই যে সেট অ্যাজ প্রাইমারি পেমেন্ট মেথড। সো এটা আপনার এটা টিকমার্ক নাও থাকতে পারে, আপনারা অবশ্যই টিকমার্ক দিয়ে নেবেন। এরপর আপনি এখান থেকে দেখে নেবেন সব কিছু ঠিকঠাক থাকলে, এরপরে সেভে নিচে দেখতে পাচ্ছেন এই সেভেতে একটা ক্লিক দিবেন। সো আমি সেভেতে ক্লিক দিলাম। আচ্ছা সেভেতে ক্লিক দিয়ে একটুখানি অপেক্ষা করব, একটুখানি অপেক্ষা করলে কিন্তু ওপর থেকে যেটা রয়েছিল ওটা অলরেডি আমার এখান থেকে চলে যাবে নোটিফিকেশনটি। সো এরপরে আমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি রয়েছে সেটা অ্যাড হবে, ব্যাংকের নাম যে নামে খোলা সেই নাম, দেন তারপরে লাস্টে 4টা সংখ্যা শো হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের। সো এখান থেকে রিফ্রেশ মারলে কিন্তু আমাদের উপরে যেটা পেমেন্ট মেথড অ্যাড করতে বলছিল ওই নোটিফিকেশনটি চলে যাবে। এরপরে আরেকটা কাজ রয়েছে এখান থেকে, সো এখান থেকে আরেকটা কাজ রয়েছে, তা হলো আপনাকে ইউএসএ যে ট্যাক্সটি রয়েছে, মানে আপনাকে এই যে এটা ট্যাক্স, ঠিক আছে, এই যে এটা কিন্তু আপনাকে ট্যাক্স ইনফরমেশনগুলো সাবমিট করতে হবে। সো এই ট্যাক্স ইনফরমেশন সাবমিট না করেন সেক্ষেত্রে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি অ্যাড করলেও কিন্তু পেমেন্ট পাবেন না। সো এটা অবশ্যই আপনারা অ্যাড করে নেবেন। সো এখান থেকে আপনার টিন আইডির অনেক ডিটেলস রয়েছে, আপনার যে জায়গায় থাকেন ওটা আপনি ইউএসের বাসিন্দা কিনা, অল ডিটেলস আপনার এখানে প্রয়োজন হয়। সো আপনি এগুলো দিয়ে নেবেন। সো এটাই ছিল আজকে কমপ্লিট একটা ভিডিও, কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন অ্যাডসেন্স অ্যাকাউন্টে পেমেন্টটি রিসিভ করার জন্য। সো এবার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেল যদি নতুন দেখেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে।